Bidyajyoti rungnog rogo rung phurungnai khorok busuk tong bo mahaike phurungjagui tong tei bo subjectni rung phurungnai tong abnoti sungmungti saka abai baksa kabangma rungnog rogo tabuk bo subject wise rung phurungnai gri hnei abnoti sungmungti saka Congress ni MLA Sudip Rai Bormon Bidhan Sabha bo bini osungmungni kok phirumung rekha hastini Mantri Okra Dr. Manik Saha পড়াশোনা আপনার মধ্যে হচ্ছে এটা আসবে কিন্তু যেরকম হারিডনেস করতে গিয়ে একদম প্রাথমিক বিদ্যালয় থেকে সেকেন্ডারি বিদ্যালয় আমরা বাংলাতে পড়লাম আমরা এখন যে বলা হচ্ছে ইংলিশে আনসার স্ক্রিপ্ট লিখতে হবে স্বাভাবিক রেজাল্ট আমরা যা পাচ্ছি যেটা আমাদেরকে ভালো কনসার্ন ওয়াইড সেটা হচ্ছে কিছু সার্কুলার আগে চলতো এনজিওদের এখন হচ্ছে কিছু ওএসডি দ্বারা কিছু সার্কুলার যেগুলো আমাদের কাছে এসছে এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে ওই স্কুলগুলোর মাস্টারবাবুদের কাছে এবং এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে তার একটা ব্যাখ্যা চাইছে ওয়েস্টলি এবং বলছে এই এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আমরা ডাইরেক্টরের কাছে দেব যদি না হয় এক্সপেক্টেড রেজাল্ট অনুসারে any to these the teachers attending a particular class for more than a month are also responsible মানে টিচারদের উপর এখন তার সবটা রেজাল্ট ভালো করতে হবে পাস করাতে হবে কোশ্চেন পেপার কিরকম হবে কিরকম খাতা দেখবে মার্কসটা কিরকম হবে সাপ্লিমেন্টারি হচ্ছে এই সাপ্লিমেন্টারি হচ্ছে এই why all of a sudden without any concrete planning the one থেকে 5 অবধি একটা সাল থেকে 1 অবধি 5 নিয়ে এদেরকে গ্রুপ করে ফার্স্ট ব্যাচ পড়া হতো কিন্তু অলওয়েজ এরকম ভাবে একটা বিদ্যালয় প্রকল্প চালু করে দিল না দরকার না থাকলে এরা বাংলা পড়ে এখন ইংলিশে লিখতে হচ্ছে এবং খুব ভালো অবস্থা এবং গ্রেস মার্ক দিয়ে তাদেরকে জানেন আপনি যদি একটা খাতার মধ্যে যদি 34-35 ইংলিশ পেলে পাস এবং 5 নাম্বার পায় বাকিটা পুরোটা গ্রেস দিয়ে কতজনকে পাস করতে পারবে এই দিস ইজ দ্য সিচুয়েশন অফ আমাদের ছেলে মেয়েরা আমাদের এই বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলে যে উদ্দেশ্যে নিয়ে পড়া হয়েছে আমি এটাকে খারাপ করছি না উদ্দেশ্য ভালো থাকতে পারে কিন্তু একটা ল্যাক অফ প্ল্যানিং এবং ওই ডিজাইন এডুকেশন মিনিস্টার ওই আপনাদের এনজিও হাতে ছেড়ে দিয়ে সমস্ত ঘটনাটাকে এরকম জায়গায় পৌঁছেছে যে ওখান থেকে আমাদের যে ছেলে মেয়েরা দারুণভাবে এফেক্টেড হোয়াট কালেক্টিভ মেজার্স দ্যাট গভর্নমেন্ট কন্টেম্পলেটস টু টেক ইন দ্য সাপ্লিমেন্টারি এডুকেশন গিভিং দ্য সিনিয়র বিফোর দিস হাউস ঠিক আছে মানে 24 ইংরেজি শিক্ষাবর্ষে এই যে বিদ্যাজ্যোতি স্কুল শুরু হয়েছে সিবিএসসি এখানে বেসিক্যালি স্টেট গভর্নমেন্টের ইতিমধ্যে সিবিএসসি কে বেস দেওয়া কিন্তু সিবিএসসি বোর্ড মানে আমরা কিন্তু বেস দিতে পারি 2 নম্বর হচ্ছে যে রেজাল্ট এখন কিন্তু আগে মতো না যে ওই ফেল বললাম সাপ্লিমেন্টারি এরকম রেজাল্ট কিন্তু সাপ্লিমেন্টারি পরেও কিন্তু একটাই ইয়ে আসে মানে সার্টিফিকেট কিন্তু একটাই আসে তো সাপ্লিমেন্টারি দেওয়ার পরে যে রেজাল্ট আমাদের কাছে 2023-24 এসেছে দশম শ্রেণীতে 87% আর দ্বাদশ শ্রেণীতে 75%। এখানে 125টি বিদ্যালয়ে প্রথম শুরু হয়েছিল তার মধ্যে যে এটা পাশের কাছে আমি বলবো এখন যেটা সিবিএসসি এই বিদ্যালয় একটা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে এই প্রকল্পটি কিন্তু আপনি যেটা বললেন প্রত্যেকগুলি করে শুরু করেছে তো সেই বিষয়ে আমি বলছি যে 29টি বিদ্যালয় ছিল কিন্তু সম্পূর্ণ ইংরেজি মাধ্যম আউট অফ 125 এবং 96টি বিদ্যালয় ছিল বাংলা মাধ্যম এই 96টি বাংলা মাধ্যম বিদ্যালয়ের মধ্যে 25টিতে বিদ্যাজ্যোতি প্রকল্প শুরুর আগে প্রাথমিক স্তরে ইংরেজি মাধ্যম পঠন পাঠন শুরু হয়েছে বর্তমানে 5টি বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত 8টি বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত 2টি বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত 4টি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত
3টি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত, 3টি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত, আর 50টি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং 21টি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এই ইংরেজি মাধ্যম পড়াশোনা করছে। অর্থাৎ বাংলা যেখানে আছে বাংলা প্রবর্তিত চলছে। আস্তে আস্তে করে যে আমি বললাম 29টি তো অলরেডি ইংলিশ ছিল, একটু সময় নেবে, কিন্তু আস্তে আস্তে করে আমি আশা করি যে আপনি যেটা মাননীয় বিধায়ক সুদীপ রায় জিজ্ঞেস করছি কি কি আমরা এটাকে আরো মানে আপডেট কিভাবে করা যায় আমরা কিছু দিয়েছি। যেমন এখানে এক নম্বর হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ। ইতিমধ্যে সিবিএসই এবং বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সিবিএসই এক্সপার্টদের মাধ্যমে 41টি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সিবিএসই পাঠ্যক্রম এবং প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী শিক্ষকগণকে একাডেমিক দক্ষতা বৃদ্ধি ও তাদের পেশাগত উন্নতির জন্য সিবিএসই সেন্টার অফ এক্সেলেন্স দ্বারা বিদ্যাজ্যোতি স্কুলের সকল শিক্ষক ও অধ্যাপকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে কেন্দ্রীয় বিদ্যালয়, রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য অগ্রণী বিদ্যালয়ের সাহায্য নেওয়া হয়। 2 নম্বর হচ্ছে মনিটরিং। বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নেতৃত্বে ওএসডি, প্রিন্সিপাল, সিবিএসই ম্যানেজার এবং প্রতিটি স্কুলে 5 জন শিক্ষক সহ জেলা শিক্ষক অফিসারের মাধ্যমে জেলা স্তরে পর্যালোচনা বৈঠকের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য 125টি বিদ্যাজ্যোতি স্কুলের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ এবং টিচার ইনচার্জদের সাথে ডিরেক্টর মাধ্যমিক শিক্ষা অধিকার কর্তৃক প্রতিনিয়ত ভার্চুয়াল যে মিটিং করে চলছে। 3 নম্বর হচ্ছে শিক্ষকের ডায়েরি এবং ছাত্রছাত্রীদের নোটবুক। সমস্ত বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষকের ডায়েরি বজায় রাখতে এবং ক্লাসে আলোচিত সকল প্রশ্ন ও উত্তর নোটবুকে লিখে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও নিয়মিতভাবে সব নোটবুকের মনিটরিং করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে জেলা কোঅর্ডিনেটর এবং বিষয় বিশেষজ্ঞ। প্রতিটি জেলা থেকে একজন ওএসডিকে জেলা কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং বিদ্যাজ্যোতি স্কুলের বিদ্যমান জিটি এবং পিজিটি থেকে জেলা পর্যায়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নির্বাচিত করা হয়েছে। তাদের মাধ্যমে জেলার বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলকে সহায়তা করা হবে। 5 নম্বর হচ্ছে রিসোর্স জেনারেশন কর্মশালা। 125টি সিবিএসই অনুমোদিত বিদ্যাজ্যোতি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য রিসোর্স জেনারেশন কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনি যেটা বলেন যে নমুনা প্রশ্নে কিভাবে করা উচিত, এই ধরনের অনেক প্রশ্ন করার আমি নিজেও কলেজের একজন টিচার ছিলাম, আমি জানি ইটস ভেরি ইম্পর্টেন্ট মানে পয়েন্ট। তো 10ম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের 2025 সালে বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য সিবিএসই স্যাম্পল কোশ্চেন পেপার প্রস্তুত করা হয়েছে। প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রি-বোর্ড পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নের জন্য সিবিএসইর আমলে মার্কিং স্কিম তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। 7 নম্বর হচ্ছে লার্নিং হাব। রাজ্যের 32টি বিদ্যাজ্যোতি স্কুলে কোলাবোরেটিভ লার্নিং হাব স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে রাজ্যের এই যে 125টি বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাঝে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এবং হিউম্যান রিসোর্স শেয়ার করে শেখানোর প্রক্রিয়াও আর শক্তিশালী করা হয়েছে। 8 নম্বর হচ্ছে গ্রুমিং ক্লাসরুম। বোর্ড পরীক্ষায় ভালো পারফরমেন্সের জন্য 10ম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য 23শে ডিসেম্বর 2024 থেকে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত এবং দ্বাদশ শ্রেণীর জন্য 23শে ডিসেম্বর 2024 থেকে 15ই জানুয়ারি 2025 পর্যন্ত গ্রুমিং ক্লাসরুম চালু করা হয়েছে। ওরিয়েন্টেশন সেশন। বিদ্যাজ্যোতি স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং টিচার ইনচার্জদের নিয়ে জেলাভিত্তিক ওরিয়েন্টেশন সেশন পরিচালিত হয়েছে, যেখানে সিবিএসই দৃষ্টিকোণ থেকে শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 10 নম্বর হচ্ছে অধ্যয়নের উপকরণ। সিবিএসই বোর্ড পরীক্ষা, প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কিত সকল অধ্যয়ন সামগ্রী স্কুলগুলোর সাথে তথ্য থেকে শেয়ার করা হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট 11 নম্বর পূর্ববর্তী 5 বছরের প্রশ্নপত্র। দপ্তর কর্তৃক 10ম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শিক্ষকগণদের মাধ্যমে পূর্ববর্তী 5 বছরের যে সিবিএসই বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে, তাতে ছাত্রছাত্রীরা পরীক্ষার কাঠামো সম্পর্কে আগাম প্রস্তুতি নিতে পারে। আমি নিশ্চয়ই জায়গা সিবিএসই
স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়। কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই।